আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম ঈদের আমেজের শেষের পর্বটা নিয়ে। আজকে শেষ অংশটা যাবে ঈদ সালামির সাথে। তো চলে আসলাম আমাদের বাসায়, ছোট ভাইয়ের সাথে দেখা হয় না এখনো, তো ওকে পেয়ে গেলাম। জাস্ট ওকে খোঁজ করার জন্য চলে আসছি, সাথে ম্যাডামকেও পাইতেছি। তো ওর সালামি না বাড়লো না কমলো, একই অবস্থায় আছে, ওই 100 টাকা। তো কারো কারো কাছ থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করেছি, সব মিলাই ঝিলাইয়া কতটা কি হয় দেখা যাবে। ভিডিওর শেষ প্রান্তে যে দেখবেন যে আমি এবার ইসলামি কতটা পেয়েছি শেয়ার করব আপনাদের সাথে। এবার ভাই ব্যবসা মন্দা, খুবই খারাপ অবস্থা যাচ্ছে, আমাদের খুবই খারাপ অবস্থা যাচ্ছে। আমরা যারা ইসলামির উপরে নির্ভর করে থাকি সারা বছর, তাদের আজকে লাল বাতি জ্বলে গেছে। যাই হোক, আমার ডার্লিং কিন্তু এবার কারো কাছ থেকে সালামি নিতে যাচ্ছিল না। সবচেয়ে দুঃখজনক হলেও এটাই সত্য কথা, বাচ্চারা আমার থেকে বেশি পেয়েছে এবার সালামি। এর থেকে বড় দুঃখ আর কই আছে বলেন? এটা বাবা দিছে। আচ্ছা, এসে যায় না। হ্যালো, এই যে মোরে টাকা দাও, আমাকে টাকা দাও প্লিজ। বাবা টাকাটা না ভাই, 1 বছর হয়ে গেছে। টাকা তো না আমি কি 5 6 7 8 9 10 এই 1000 টাকা আপনাকে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ কই দেন? এই 1000 টাকা এই দেখেন আপনি 1000 টাকা দিছি গুণনে গুণনে এই ধরেন প্লিজ আরেকখান দাও, প্লিজ আরেকখান দাও, প্লিজ সব সময় ভাই আপনি না দিলে ভালো লাগে না, প্লিজ আপনি ধরে কেন প্লিজ টাকাটা সব দিয়ে দাও প্লিজ। আমি এখন তো একটা টাকাও পাই না। তোমার ভালো লাগবে না, দাও ভাই। আমিও তো ছোট, চাকরি করো, ইনকাম করো। আমিও তো ছোট, আমি এখন পর্যন্ত পাই না একটা। দেন ম্যাডাম, আপনি তো বেতন পাইছেন। আমি বেতন পাইছি আর আপনার যে বিদেশি টাকা ইয়েস ইয়েস, দোয়া করো, পেমেন্ট না একাও দেবে না। অবশেষে ম্যাডামের কাছে দিয়ে দান দিয়ে দিলাম 1000 টাকা। সব দুঃখ এই জায়গা দিয়ে ভুলে গেছি। এটা হচ্ছে আমাদের বাসার খাবার, গরুর মাংস, ডিমের কোরমা, পাতিল দেখা বলে, এটা হচ্ছে মুরগির রোস্ট, এটা হচ্ছে এটা মাছ। এই যে দিয়ে তো দুটো ভাত খাইলে ভালো হইতো, কিন্তু এখন আর নাই। সেতো পোলাও রোস্ট খায় না। এই যে গাজরের চিনি সে গাজরের ফিরনি কই, বরফি কই, ওই পেশ ওইটা কি? ওই মধ্যে রোস্ট রোস্ট তো দিলাম, এই যে রোস্ট। এই পোলাও, এটা হচ্ছে সেমাইয়ের বরফি, আর এই যে আমাদের পাখি। ঠান্ডু মিয়া, ঠান্ডু মিয়া, আমাদের পাখি। ছবি তুলতে আচ্ছা ভিডিওটা করব। হ্যাঁ আসলে ভিডিওটা তো চাপ আসো ভিডিও তো সব দাও না ওয়েট সবাই মিলে হাত ভরে মেহেদি তো দিয়েছি, আর এই মেহেদির হাতগুলো নিয়েই কতক্ষণ পর পর আমরা সবাই একত্র হয়ে কিছুক্ষণ পর পর ভিডিও করছি, আর উল্টে পাল্টায় ভিডিও করতেছি হাতেরে। ভাই কি যে করব আমরা এই হাত নিয়ে, দেখবেন কিছুক্ষণ পর পরই এই অবস্থা চলতেছে। এই ভিডিও করার পরে আমি আমার বাসায় যাব, বাসায় যেয়ে ড্রেস চেঞ্জ করে আবারও চলে আসব আপনাদের সাথে। ড্রেস চেঞ্জ করে বের হইলাম, এই যে বাসা থেকে বের হলাম, এখন যাব একটু ঘোরাঘুরি করব। বাকিটা পেছনে আমার বাসা, এটা মেকআপ করিলে সাইড দেই। টাকাই রয়েছে, দেখি বেউস হয়ে গেছে বেউস হয়ে গেছে। ছবি আচ্ছা আচ্ছা, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর ব্লগ হচ্ছে ঈদের ব্লগ। মানে কি হয় এই যে আচ্ছা কি হয় আচ্ছা আসো, জানি স্যার এখান দিয়ে এটা আচ্ছা ছবি তুলি, ছবি তুলি, আচ্ছা আমিও আসবো আসো। এই ছবি কি পাবো কেমনে?
এই যে আমি নিচ্ছি ভিডিও কিভাবে তোমার ব্যাগ আছে? আর তোরা কেউ তো এদিকে তাকাও না, এটা কি হলো? সবার জামা জল জল করছে। আমরা এখন যাব, চলে এসেছি মিনি পার্কে, যা আমরা যখনই সবাই একত্র হই এখানে একটা ঘোরা দিবই। শহরের মধ্যে একমাত্র ঘোরার জায়গা, একমাত্র সবাই এখানে আমরা চলে আসি সুযোগ পেলেই। তো এখানে দেখছেন কি পরিমাণ ভিড়, তারপরও সবাই আসবে। আসলে শহরের মধ্যে কোথাও নেই যাওয়ার জায়গা, এই একটা জায়গায় আছে, আর শহরের সব মানুষগুলো এখানটায় ভিড় করি। তো যাওয়াই লাগে, প্রতি ঈদে পরপর অনেক দিন যাই, এবারও অনেক দিন গিয়েছি। পরবর্তীতে যে ঈদের পরের ভিডিওগুলোতে সব কিছুই দেখতে পাবেন। তো সবাই মিলে ছবি নিচ্ছি, ভিডিও করতেছি, মানে যা করি আর কি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য ভিডিও করে রেখে দিচ্ছি। সবাই এখনও এসে পৌঁছায় না, যারা যারা আছি তারা আর কি এখানে ফটোশ্যুট করতেছি, ভিডিও করতেছি। আর ওই যে যা করি আর কি আমরা, আবারও সেই মেহেদির হাট। এটা কিন্তু আমরা মিনি পার্কে বসে আবার সবাই একত্র হয়ে আবারও সেই মেহেদি ঘুরাইয়া ফিরাইয়া ভিডিও করতেছি। বুঝেন একদিনে যে কয়বার এমন করছি, মজাই লাগতেছিল। আসলে সব হাত যদি একসাথে পাইতাম তাহলে অনেকগুলো হাত হয়ে যেত। আসলে এক একজন এক এক দিকে গেছে, এক একটা সময় একত্রে হয়েছি, তো এরকম আর কি আমরা করতেছিলাম। এরপরে এখান থেকে আমরা আসলে বেরোয়ার চিন্তা ভাবনা করতেছি। এই যে দেখেন আমাদের সুগন্ধা নদী, এই নদীটার তীরেই মিনি পার্কটা। এটা কিন্তু একদম ঝালকাঠির প্রাণ কেন্দ্রে। সবাই আসলে অবসর সময় এখানটায় সময় কাটাইতে আসে, কিন্তু অবসর সময় কাটানো হয় না, সব সময় আসলে এরকম বাজারের মতোই থাকে, ঝালকাঠির সব মানুষ এখানে থাকে। এরপরে আমরা চলে আসলাম কিন্তু ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের রিউনিয়নের প্রস্তুতি চলছে সেখানে। তো ভাবলাম একটু ঢুমেরে যাই, 2 দিন ব্যাপী রিউনিয়ন হবে, তো ভাবলাম একটু দেখি ওদের প্রস্তুতি কেমন চলছে। তো ঢুকে এখানটায় আসলে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম ঈদের দিন, ভালোই লাগতেছিল খোলা মাঠের মধ্যে বসে। এখানে আবার দেখা হয়ে গেল শুক্রিয়া মুভাইয়ের সাথে, ওদের সাথে। আসলে ও আমাদের বাচ্চারা, ভাইয়েরা ম্যাক্সিমাম সবাই এখানেই পড়েছে, তো সবার সাথে দেখা হচ্ছে। ওরা আবার অর্গানাইজার, তো ওদেরকে একটু ভিডিওতে নিলে এই চলে আসছে কিন্তু আমার ডার্লিং বর্ষণ, ওরা সবাই আসলে এখানে পড়েছে, আমার ছেলেও এখানে পড়েছে। তো আমরা ঘুরতে আসলাম, দেখতে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি ওদের। সবাই আবার চলে আসলাম এক ফ্রেমের মধ্যে, এখানে সবাই সেলফি নিচ্ছি, ভিডিও নিচ্ছি, এই আর কি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই সুন্দর লাইটিংটা করেছে। এই যে ঝালকাঠি গার্লস স্কুলের কিন্তু অনেক বড় একটা মাঠ, অনেক বড়, মানে এত বড় আসলে বাংলাদেশের মধ্যে মনে হয় না তেমন আছে। তো আমরা সবাই কিন্তু সেই খোলা মাঠের মধ্যে বসে আছি। এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে মশা আমাকে ছাড়ছে না, এত পরিমাণে মশা, খুব বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই। তো সবাই দেখেন এই যে বাসের উপরে এখানে বসে আছি সবাইকে নিয়ে। আমার ডার্লিংও কিন্তু এখানে বসে আছে, দেখেন এই যে আমার ডার্লিং বসে বসে বাতাস খাচ্ছে, তার বাবার স্কুলে চলে আসছে। আমি এখান থেকে সোজা চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডের বেবিটা এই যে আমাকে পেয়ে খুব খুশি, আমার সাথে অনেক খেলাধুলা করছে। লাস্ট মুহূর্তে আসলে ওর সাথে দেখা করতে আসছি, ও আমার বাসায় যে ফিরে আসছে, আমি বাসায় ছিলাম না, তো আমি যাবো বাসায়, কিন্তু ও বললো না চলে আসছি। তো ওর বাসায় চলে এলাম, আন্টি আঙ্কেল ভাবি সবার সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো একটা সময় কাটিয়েছি এখানে। মাশাআল্লাহ আমার ফ্রেন্ডের বেবিটা মাশাআল্লাহ। আর আসলে সব বাচ্চারাই আমাকে একবার দেখলেই আমাকে ভালো না বেশি পারে না, আমাকে খুবই পছন্দ করে সব বাচ্চারা। আমার সাথে ওর খুব জমে গেছিল, অনেক খেলাধুলা করেছি। দেখেন ওকে সালামি দিচ্ছি কিভাবে নিয়ে নিল, কিউট বেবিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের দিনের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ হয়েছিল। আজকে এখান থেকে আমি সোজা বাসায় চলে গেছি, অনেকটাই রাত হয়ে গেছিল। তো এরপরে আমি দেখাবো পরবর্তীটুকু, দেখবেন মিস করবেন না, ধামাকা রয়েছে। সারাদিনের কামাই মানে ঈদ সালামি কত হলো শেয়ার করব আপনাদের সাথে প্রতি বছরের মতোই। এবার কিন্তু মন্দা খুবই,
মানে তেমন কোনো সালামি পাই নাই, যতটুকু পাইলাম এইটাই একজনের কাছ থেকে হাইজ্যাক করেছি বলে কিছুটা বাড়াইতে পারছি, না হলে ভাই এবার যে এত কম সালামি পাইছি দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরও শেয়ার করতেছি যে কতটা পেয়েছি। সব মিলাইয়া সবার কাছ থেকে একটু 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 করে তো আমি বাড়াইয়ে নেই, তারপরেই গুনতেছি। একটা সময় মনে হয়েছিল যে আমি লস প্রজেক্টেই চলে গেলাম, কিন্তু ভাগ্যিস এই হাইজ্যাক করে একটা বান্ডিল নিয়েছিলাম বলে লসে নাই, না হলে আমি একটু কমাইয়ে দিয়েছি সবাইকে, একইভাবে সবাই আমাকে কমাইয়ে দিয়েছে। বুঝেন কষ্টটা কোন জায়গায়। তো আমার মোট মিলিয়ে অল্প গেছে, এবার মোটামুটি আমি 2000 টাকা সালামি দিয়া সবাই সারতে পারছি, কিন্তু সব মিলিয়ে আমার এখানে মোটামুটি একটা অ্যামাউন্ট এসছে। কিন্তু এর আগের বছরগুলোতে এই হাইজ্যাক বা ছিনতাই ছাড়াই আমি এর থেকে বেশি পাইতাম। আর এবার বলেন কারে বলবো এই দুঃখের কথা। সবাই একটু দোয়া করেন, যারা যারা সালামি দেয় তারা যেন আগামী বছর একটু বাড়াইয়া দেয়, বেঁচে থাকলে যেন এর থেকে ডাবল পরিমাণে সালামি পাই। সবাই একটু বেশি বেশি দোয়া করেন আমার জন্য। এইভাবে যদি মন্দা অবস্থা চলে, কি বলেন, বছরে একটা দিন আমাদের ব্যবসার দিন থাকে, সেটাও হলো না। আসলে আমার পরিবারের অধিকাংশ সদস্যরাই ছিল না, তো ওই যারা যারা ছিল তারাও এবার কমাইয়া দিয়েছে। শেষমেশ তো কি আর করবো, চিন্তাই করতে হয়েছে। যাই হোক, এবছরের মতো ঈদ আনন্দ এখানেই শেষ করছি। দেখা হবে বেঁচে থাকলে আগামী বছর ঈদ সালামির সাথে। সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালো কেটেছে, অনেক ভালো কেটেছে। যতটা যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদা করতে হবে। আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সাথে। ঈদের পরের দিনগুলোতে আমরা কি করেছি সেগুলো শেয়ার করব আস্তে ধীরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।